নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে ইনকার গ্যাদার চারা লাগিয়ে দেখাবো। এই চারাগুলো আমি তো আগে থেকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েও ছিলাম। তখন একদম ছোট ছোট ছিল গাছগুলো, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। আপনারাও যখন গ্যাদা গাছের চারা, যে কোনো গাছের চারাই, গ্যাদা বলে নয়, আনবেন, সব সময় ছোট জায়গার মধ্যে লাগিয়ে নেবেন, তাহলে কিনা গাছের গ্রোথটাও ভালো হবে যখন বড় টবে দেবেন। তবে চলুন গাছটা এখন বসিয়ে দিই। তো গাছটা লাগানোর জন্যই প্রথমেই আমি টবের যে ছিদ্রটা রয়েছে ওর মধ্যে একটা খোলামকুচি দিয়ে নেব। ছিদ্রটার মধ্যে একটা খোলামকুচি দিয়ে নিলাম। এরপর আমি টবের মধ্যে মাটি ভরে দেব। এই গাছ লাগানোর 10 থেকে 15 দিন আগে মাটিটা আমি বানিয়ে রেখেছি। এগুলো হলো নিম খোল, বাদাম খোল, সর্ষের গুঁড়ো খোল, তারপর হচ্ছে পটাশ, আর দিয়েছি হাড় গুঁড়ো আর শিংকুচি। আপনারাও যখন গাছ লাগাবেন মাটিটা 10-15 দিন আগে থেকেই রেডি করে রাখবেন। এই পদ্ধতিতে যদি মাটিটা তৈরি করে রাখেন তাহলে শীতকালে সমস্ত ফুলের গাছই বসানো যাবে। এবার গাছটা বসিয়ে নেব। তো প্রথমে আমি কাগজটা ছিঁড়ে নিচ্ছি। খুব সাবধানে কাগজটাকে ছিঁড়তে হবে, যাতে গাছের শিকড়গুলো না ছিঁড়ে যায়। আমি গোবর সারের কথাটা বলতে ভুলে গেছি। এই মাটির মধ্যে পুরনো গোবর সারও মেশানো রয়েছে। অনেক শিকড় হয়ে গেছে। এরপর গর্ত করে নিচ্ছি মাটিটাকে। ঠিক মাঝামাঝি জায়গায় গাছটা বসিয়ে দিয়ে সাইড থেকে অল্প অল্প করে মাটি দিয়ে ভরে দেব, আর সঙ্গে আরো অল্প অল্প মাটি দিয়ে দেব। এই যে দেখছেন, আগে গোড়াটা যে যত অবধি মাটিটা ছিল ওই সাইড দিয়েও ওই অতটা লেভেল করেই মাটি দেবেন, এর থেকে বেশি এখন আর মাটি দেবেন না। এবার হালকা হাতে সাইডগুলোকে, খুব বেশি জোরে নয়, হালকা হালকা ভাবে চেপে দিচ্ছি। আমার একটা গাছ লাগানো হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে এখানে যে 3টে গাছ রয়েছে এই 3টে গাছও লাগিয়ে দেবো। এরপর গাছগুলোকে বসিয়ে দেবো। এটা কাগজ থেকে খুলে নিয়েছি, এটাকে আগে বসিয়ে নিই। আমার 4টে গাছ বসানো হয়ে গেছে। এরপর গাছগুলোকে ভালোভাবে জল দিয়ে দেব। বেশি করে জল দেব যতক্ষণ না টবের নিচ পর্যন্ত জলটা পৌঁছায়। আর গাছটাকে লাগানোর পর কখনো রোদের মধ্যে রাখবেন না, সবসময় ছাওয়া জায়গায় বসাবেন, একটা দিন অন্তত। আজকে গাছগুলো দিনের বেলাতে লাগিয়েছি বলে আজকে ছাওয়ার মধ্যেই রাখবো, আর কালকে সকালবেলাতে গাছগুলোকে রোদেতে রাখবো। আর রোদে যত গাছগুলো থাকবে তত ভালো গ্রোথও হবে, আর খুব তাড়াতাড়ি ফুলও চলে আসবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।